এই এনসিপি তারা রক্তের সাথে বেইমানি করেছে, আমাদের ছাত্রদের সাথে বেইমানি করেছে। যেই বেইমানিগুলো আমাদের দেশের সমস্ত মানুষ বুঝতেছে যে এরা রাজনীতির কও বুঝে না, অথচ তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। গত 11 বছর আমরা এখনো দেখি নাই যারা খুন খারাপি করেছে, যারা হত্যা করেছে, তাদের কোনো বিচার এখনো হয় নাই। এই বিচার না হওয়ার পিছনে কারণ কি? তারা সংস্কার ফলে মানুষকে বোকা বানিয়ে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে। হ্যাঁ, বাট আমরা বিচার দেখছি না। এই সরকার যদি বিচার করতো তাহলে কখনো চাঁদাবাজি হতো না, খুন খারাপি হতো না। বিএনপির যে জনপ্রিয়তা, এটাকে নস্যাৎ করার জন্য বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের যে দোসরগণ এবং বাংলাদেশ স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম, হ্যাঁ, এবং এনসিপি, তারা কিন্তু একই গোত্রে গাথা। আর এরাই এই ষড়যন্ত্রকার বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন সোহাগ হত্যাকাণ্ড, মিটফুডের সেই সোহাগ হত্যাকাণ্ড দেখেন বিএনপির লোক, তাদের ভাগবাটোয়ারা নিয়ে এই মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তারা বিএনপির নামে চাঁদাবাজির কথা বলে সারা বাংলাদেশ প্রপাগান্ডা চালিয়েছে। সত্যিকার অর্থে আপনারা দেখলে জানতে পারেন বিএনপির একজন নেতাকে রক কেটে মারা হয়েছে, সেই কথার কিন্তু কোনো কথা নেই। গত 17 বছর আমাদের দেশে 6 থেকে 7 হাজার লোক বিএনপির মেরে ফেলেছে, অথচ আমরা দেখি না রাস্তায় এই ধরনের লোকদেরকে নামতে। এই মুনাফেক গুলা কোথায় ছিল? চরমনাই, এনসিপি, তারপর অন্যান্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা যারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, এই দলগুলোকে আপনারা দেখেন যে এত শত শত লোক মেরে ফেলেছে, হাজার হাজার লোক পঙ্গু করে ফেলেছে। তারা কোথায় ছিল তখন? কেন তারা রাস্তায় নামে নাই? আর এখন তারা সরকারের কন্ট্রোলে, এগুলো সরকারের নিয়ন্ত্রণে এই ধরনের অপকর্মগুলো সরকার এগুলো দেখবে। তারা বিএনপির বিরুদ্ধে কেন প্রপাগান্ডা চালিয়েছে? এটা টোটালি 100% ষড়যন্ত্র। যেহেতু বিএনপির এত জনপ্রিয় তাদের সহ্য হচ্ছে না, যার কারণে তাদের মাথা নষ্ট। হ্যাঁ, আপনারা দেখেন এনসিপির যে ছেলেগুলা, আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতাম। 5ই আগস্টের পর আপনারা দেখেন তারা টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন এবং তারা বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। বিএনপি জিয়াউর রহমানের দল, যিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমাদের সংসদে অধিষ্ঠিত করেছেন, যার নেতৃত্বে, যার যুদ্ধের কারণে আজ আমাদের বাংলাদেশ, আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের বাংলাদেশের মানুষের মুখের কথা গত 17 বছর ফ্যাসিস্ট সরকার মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে, মানুষ মিথ্যা প্রপাগান্ডা না দেখে, আমি মনে করি মানুষ যদি প্রমাণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বিএনপি কার দল। আমরা সত্যিকার একজন লিডার পেয়েছি, যিনি অত্যন্ত বীরত্বের সঙ্গে স্বাধীনতার যুদ্ধ 1971 সালে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, যিনি জেড পোস্টের প্রধান ছিলেন, যার নেতৃত্বে এই বিএনপি গঠন হয়েছে। দেশের খুবই ভারাক্রান্ত সময়ে যিনি ক্ষমতা নিতে চান নাই, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের প্রশাসন সবাই মিলে জিয়াউর রহমানকে অত্যন্ত অনুরোধ করার কারণে তিনি ক্ষমতা নিয়েছেন এবং তিনি অবৈধভাবে ক্ষমতা থাকতে চান নাই। তাই তিনি জনগণের ভোটের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই বাংলাদেশের মানুষ এই বিএনপি কে সর্বদিক দিয়ে দেখেছেন। এনসিপি, তারা রাজনীতির কোনো জ্ঞান নাই। আই saw in the television foreign reporter asking them some few easy and simple questions they failed to answer. So I believe that they don't have any knowledge about the politics. They are actually very young generation and they don't have more knowledge to telling something and also to leading Bangladesh. You wanna see after 5 August until now we never see any faithful our country. So there is a lot of problem in our country we are facing every day. আমাদের দেশে এই যে আমরা 5 আগস্টের পর যে সমস্যাগুলো দেখতেছি, তো এনসিপির নামে আমরা এত কথা শুনি কেন? মানুষ কেন এগুলো নিয়ে নামে না? তারা যে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে যে যেহেতু তারা খুন খারাপির কোনো অন্যায়ের কোনো বিচার করতেছে না, এই জন্য অন্যায়। বাট তারা বিচার করো, 100 লোককে ফাঁসি দেখ, যারা দর্শন করেছে, মানুষ খুন করেছে, 100 লোক ফাঁসি দেখ, দেশ ঠান্ডা হয়ে যাবে। আমি চাই, আমরা চাই, সবাই চাই এই দেশ সুন্দর এবং সাবলীল ভাবে, সৎভাবে, ন্যায় বিচারের অর্থে পরিচালনা হোক। কিন্তু ন্যায় বিচার কোথায়? বিচার তো হচ্ছে না।